ওরা অনেক টাকা দেয়, আমি কিছু দেখাবো। মানিকতলায় উপনির্বাচনের প্রার্থী সুপ্তি পান্ডে, তার মেয়ে শ্রেয়া পান্ডে সকাল থেকে একদম অ্যাকশন মোডে, পরের পর ফোন, একাধিক জায়গার সমস্যা তা মেটানোর চেষ্টা করছেন এবং অ্যাক্টিভ রয়েছেন শ্রেয়া পান্ডে। বাড়ি থেকে তিনি বেরোলেন, শ্রেয়া পান্ডের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। শ্রেয়া, আজকে তো যুদ্ধ পরিস্থিতি নাকি? না না, খুব ইজি। ক্যান্ডিডেটও চা খাচ্ছে, আমাদের কোনো অসুবিধা নেই। ভোট খুব ভালো হবে, এখানে অন্য কোনো বিরোধী নেই। এবং যিনি বিরোধী প্রার্থী উনি আমাদের অনেকেই, মানে আমাদের বুথ কর্মী এবং ব্লক প্রেসিডেন্ট, আমাদের কিছু সভাপতিদের ফোন করতেই পারেন। উনি ক্যান্ডিডেট, উনি যাদেরই ফোন করেছেন তারা জানিয়েছেন যে তারা আমাদের, যেরকম আমার ব্লক সভাপতি ওনাকে জানিয়েছেন যে সাধন পান্ডে আমার বাবা আর সুপ্তি পান্ডে তাহলে আমার মা, তাহলে আমি কি করতে পারি, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। ফোন করে কি উনি সাহায্য চাইছিলেন? হ্যাঁ, আর খুব সফটভাবে সাহায্য চাইছেন যে, এবং অনেককে বলেছেন উনি যে তাহলে তোমরা কি করো, কোন দিকে আছো। সবাই একদিকে যেখানে আছে সেখানে একটা পাহাড় সমান সাপোর্ট আছে আমাদের সঙ্গে। আর আজকে দেখবেন আমরা খুব রিল্যাক্সড একটা পরিস্থিতিতে আছি। এখানে প্রত্যেকটি লোক, আমরা চাই প্রত্যেক পোলিংটা সুস্থভাবে হোক, স্মুথভাবে হোক। মানিকতলা বিধানসভায় যত লোকে পোলিং করবে, যত লোক নিচে এসে ভোট দেবে, তারা সবাই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, সবাই সুপ্তি পান্ডেকে ভোট দেবে। উপনির্বাচনে শাসক দল এমনি অ্যাডভান্টেজে থাকে, তারপরেও বিজেপি অভিযোগ করছে কয়েকটা জায়গায় নাকি তাদের এজেন্টকে তোমরা বসতে দাও না। বিজেপি এজেন্ট নেই। ওরা তো কাকুতি মিনতি করেছে। দেখুন, যদি বিজেপি অভিযোগ করে আপনি আমাকে দেখাতে পারেন যে সেই অভিযোগ, তাহলে আমি কিছু দেখাবো। কিন্তু যতক্ষণ না আপনি আমাকে ভিডিও কিছু দেখাচ্ছেন, আমি আপনাকে, ভিডিওর উত্তর একটা ভিডিও হতে পারে, অডিওর উত্তর একটা অডিও হতে পারে। আমার কাছে ভিডিও অডিও দুটোই আছে, যে তারা করুণভাবে আমাদের লোককে রিকোয়েস্ট করছে কি তোমরা বুথ এজেন্ট হও। যদি ওদের বুথ এজেন্ট নেই, এবং অনেকে এখানে আছে, ওরা অনেক টাকা দেয়। আমাদের এখানে যেরকম পার্টির জন্য রক্ত দেয়, পার্টির জন্য ঘাম পরিশ্রম শ্রমটা দেয়, বিজেপি সেখানে বুথে বসবার জন্য অনেক টাকা দেয়। গরিব মানুষদের যদি তুমি 5, 10, 15, 20 হাজার টাকা এরকম দাও, তারা বসবে বুথে, তাদের ফ্যামিলির ভালো হয়। কিন্তু বুথে বসেও যে অন্যদিকে কোনো লাভ আছে সেটাও কোনো মানে। কোথায় যাবে, কি করবে আজকে সারাদিন? সব কটা বুথে যাবো, একবার ঘুরবো। বুথে না, বুথের বাইরে যাব, ঘুরবো, জিজ্ঞেস করবো কেমন আছে। আপনারা দেখছেন যে আমরা আমাদের পাড়াতে আছি এবং পাড়াতে সুন্দরভাবে ভোট হচ্ছে, এবং আসতে যেতে সবাই দেখবেন বলছে যে মামনি আমরা বৌদিকে ভোট দিলাম। তো এখানে সেরকমই অবস্থা, আমাদের সবাই ডাকনামে ডাকে। এখানে খুব সুন্দর পরিস্থিতি, আমাদের এখানে কোনো স্ট্রেস নেই। এই মানিকতলা বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে সবসময় 20-25 হাজার ভোটের ডিফারেন্স থেকে থাকে। তো আমরা এমনিতেই যেদিনকে ভোট দিদি নাম ক্যান্ডিডেট অ্যানাউন্স করেছে, সেদিন থেকে আমরা 20,000 ভোট প্লাস সে রান করছি। কনফিডেন্ট শ্রেয়া, কনফিডেন্ট সুপ্তি পান্ডেও, এবং তাদের যেটা বক্তব্য যে মানিকতলায় পিসফুল ভোটিং হবে এবং সেই পিসফুল ভোটিংয়ের জন্য তারা তৈরি। ক্যামেরা কল্যাণের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।